এটা আমাদের লগারিদমের সাহায্যে অনুসরণ করতে হবে। কিছু যদি ফাংশনের উপর আরেকটা ফাংশন, চলকের উপর আরেকটা চলক, চলকের উপর আরেকটা চলক দেখো, তাহলে এটা উভয় পক্ষে আমরা লগ নিয়ে পাই। লগ x টু দি পাওয়ার y লগ y টু দি পাওয়ার x, তাহলে আমাদের কি আসবে? সামনে ওয়াইটা আসবে লন এক্স এক্স লন ওয়াই, আর এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি পাই, ওয়াই লন এক্স ডি বাই ডিএক্স x ln y, দুটা আমাদের ইউ বিস্তৃত করে গেছে। ইউ এটা হলো ভি, এটা ইউ, এটা হলো ইউ বিস্তৃত। তাহলে ইউটাকে ফিক্সড, ভি কে ডিফারেন্সিয়েশন ln x প্লাস, এবারে এটা ফিক্সড ডি বাই ডিএক্স y, আবার এটা x টাকে ফিক্সড d বাই dx ln y প্লাস ln y টাকে ফিক্সড d বাই dx x, তাহলে আমাদের কি আসলো? y ln x করলে x 1 বাই x প্লাস ln x ঠিকই থাকলো, y করলে dy বাই dx ইকুয়াল x টাকে ঠিকই থাকলো 1 বাই y dy বাই dx, কি জানি এটা x না, তাহলে dy x মনে করলো 1 বাই y, কিন্তু y এটা, তাহলে y এর ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx প্লাস ln y টা ফিক্সড x করলে 1, তাহলে dy বাই dx যেগুলো আছে সেগুলো আমরা এক সাইড করব। তাহলে ln x dy by dx minus x by y x by y dy by dx equal ln y plus minus, ওই সাইডে গেলে মাইনাস হইব y by x, তাহলে এই দুটাতে যদি আমরা কমন নেই তাহলে কি আসবে? ln x মাইনাস x বাই y dy বাই dx ln y মাইনাস y বাই x, তাহলে লসাগু করলাম y ln x x বাই y dy by dx, আর এটা যদি আমি করি x ln y y by x, তারপরে দেখো আমরা dy by dx এর মান নির্ণয় করব। তাহলে dy by dx টা এই সাইডে রাখি দিলাম, x ln y y by x y ln x minus x, তাহলে dy by dx equal y by x x ln y minus y by y ln x minus x, এটাই আমাদের আছে। এই ধরনের আরো অঙ্ক আছে, দেখো জটিল জটিল কিছু অঙ্ক আছে। এটা হলো 9.6 এর অঙ্ক করাচ্ছি আমি। 9.6 ডিফারেন্সিয়েশনের লাস্টের দিকে। আরেকটা গণিত আছে, সেটা হলো প্যারামেট্রিক সমীকরণ। প্যারামেট্রিক সমীকরণটা হলো কি?
এক্স এবং ওয়াইকে তৃতীয় আরেকটি চলক দ্বারা প্রকাশ করা হয়, আর এই তৃতীয় আরেকটি চলককেই পরামিতিক অন্তরীকরণ বলা হয়। যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার, এই ধরনের কিছু অঙ্ক করাচ্ছি আমি। এই ধরনের অঙ্ক আছে। একটা অঙ্ক করে আমি দেখাচ্ছি, যেটা এক্স ইকুয়াল এ টি স্কোয়ার আর হলো ওয়াই ইকুয়াল পি এ। তাহলে লিখে তুলে আমি ডিফারেন্সিয়েশন করি, একে ডিফারেন্সিয়েট করতে হবে টি সাথে। তাহলে একে করলে আমাদের কি আসবে, dx by dt এই করলে a টু t। হ্যাঁ, আর এটা যদি আমরা করি তাহলে dy by dt ইকুয়াল t a t করলে 1। তাহলে dy by dt আমাদের কি আসলো, e। এটা আমরা জানি আমাদেরকে বের করতে হবে dy বাই dx এর মান। তাহলে dy বাই dx ইকুয়াল dy বাই dt dx বাই dt লিখতে পারি না। লিখতে যদি পারি তাহলে আমাদের এখানে dy বাই dx ইকুয়াল dy বাই dt কি পাচ্ছি, 2a, আর এটা কি পাচ্ছি আমরা, 2at। তাহলে আমাদের কি আসতেছে, 2 টু কাটা a কাটা, তাহলে dy বাই dx ইকুয়াল কি আসলো, 1 বাই t। এটা আমাদের অ্যানসার। এটা কি, একে পরামিতিক অন্তরীকরণ বলা হয়। পরামিতিক অন্তরীকরণের সমীকরণের সংজ্ঞাটা হলো কি, x এবং y কে যদি অন্য কোনো আরেকটি তৃতীয় কোনো চলক দ্বারা প্রকাশ করা হয়, সেই তৃতীয় চলকটাকে বলা হবে পরামিতিক অন্তরীকরণ। আরো দু একটা আমি করে দেখাচ্ছি। যেমন বড় অঙ্ক করে দেখায়, x ইকুয়াল a cos কিউব থিটা আর y ইকুয়াল কি আসতেছে, b sin কিউব থিটা। এই সমীকরণটা যদি আমরা লিখি তাহলে কি হবে, x এর সাপেক্ষে যদি করি তাহলে থিটার সাপেক্ষে করতে হবে, থিটা যেহেতু কাছে থিটার সাপেক্ষে করলে এক্সেপ্ট করলে dx বাই dt d থিটা আর a 3 cos স্কয়ার থিটা। এটা কি আসবে, dy বাই d থিটা b 3 sin স্কয়ার আর একটু দেখো, সেটা হলো কি, থিটা আমরা cos থেকেটাকে x মনে করব, কিন্তু x তো এটা না। তাহলে এটা কি, cos অফ ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস sin থিটা, সরি, তাহলে মাইনাস a 3 cos স্কয়ার থিটা sin থিটা। আর এটা কি আমাদের ছিল, y ইকুয়াল b sin কিউব থিটা। তাহলে b কিউব sin কে বের করলে আমাদের কি পাবো, dy বাই d থিটা b, যদি x মনে করি তাহলে 3 sin স্কয়ার থিটা, কিন্তু এটা x না, এটা কি sin। sin এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos থিটা, তাহলে cos থিটা হয়। তাহলে আমি কি পেলাম, dy বাই d থিটা 3
3b sin স্কয়ার থিটা cos থিটা। আমাদের বের করতে হবে কি dy বাই dx। তাহলে dy বাই dx সমান কি লিখতে পারি dy বাই d থিটা বাই dx বাই d থিটা। তাহলে dy বাই dx সমান কি পাচ্ছি d থিটা কি পাচ্ছি dy বাই dx ইকুয়াল dy বাই d থিটা পাচ্ছি 3b sin স্কয়ার থিটা cos থিটা বাই মাইনাস 3a cos স্কয়ার থিটা sin থিটা। মানটা বসিয়ে দিলাম। তাহলে আমাদের কি থাকলো 3 3 কাটে দাও। তাহলে b বাই a এক সাইন দিয়ে দিল আরেক সাইন কাটি। তাহলে কি থাকবে একটা সাইন থাকবে থিটা cos দিয়ে দিলে cos দিয়ে cos কাটি। তাহলে উপরে শুধু থাকতেছে কি সাইন আর নিচে এটা দিয়ে কাটলে cos। তাহলে আসলে আমাদের आंसर কি আসছে tan থিটা। তাহলে d বাই dy x এর মান আসবে কি tan। এটা আমাদের এই ধরনের অঙ্ক আমাদের মাঝে মাঝে আসে। এটা বলা হয় প্যারামেট্রিক সমীকরণ। আরো দুই একটা করে দেখাচ্ছি আমি এই ধরনের অঙ্ক। এটা অঙ্ক আছে দেখো d স্কয়ার y dx স্কয়ার নির্ণয় করো। এটা হলো কি x ইকুয়াল যদি a থিটা প্লাস sin থিটা আর y ইকুয়াল যদি a1 cos থিটা হয়। তাহলে এটা মানে কি এটা মানে আমাদেরকে দুইবার ডিফারেন্সিয়েশন d স্কয়ার y বাই dx স্কয়ার। এটার অর্থ হলো দুইবার একে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা এটা যদি আমরা বলি আমাদের x থিটার সাপেক্ষে করি তাহলে dx বাই d থিটা dx বাই d থিটা সমান সমান থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 1 আর সাইন cos করলে या সাইন করলে cos থিটা। হ্যাঁ কিন্তু আমাদের মান কয়বার দুইবার। তাহলে একে দুইবার আমরা করব। দুইবার যদি লেখে আমি করি d স্কয়ার x d থিটা তাহলে এটা হলো 0 এটা হলো মাইনাস সাইন আবার একটা তাহলে এর মান আমরা পেলাম। তাহলে এটার এখন মান দেখো dy বাই d থিটা এটা কনস্ট্যান্ট y কনস্ট্যান্ট cos করলে মাইনাস sin x তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস sin থিটা। আচ্ছা আরেকবার যদি আমি করি dy বাই d থিটা স্কয়ার তাহলে এটা ঠিকই থাকবে cos করলে या sin করলে cos থিটা। তাহলে আমি কি বললাম d স্কয়ার y বাই d থিটা স্কয়ার ইকুয়াল a cos থিটা। আর নির্ণয় করতে হবে কি d স্কয়ার y বাই dx স্কয়ার। তাহলে d স্কয়ার y বাই dx স্কয়ার কে আমি যদি এভাবে লিখি d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল d স্কয়ার y d থিটা স্কয়ার d স্কয়ার x d থিটা স্কয়ার। তাহলে d y d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল
আর এর মান কি পাইছি, ওর মান পাইছি এ, এর মান পাইছি এ cos থিটা, এর মান কি পাইছি আমরা মাইনাস সাইন থিটা। তাহলে আমাদের কি আসলো, y dx স্কয়ার ইকুয়াল cos বাই সাইন করলে কি হয় cot, মাইনাস থাকলো এ থাকলো, তাহলে cot থিটা। এটাই আমাদের অ্যান্সার। এই ধরনের অঙ্ক আমরা আগে করিনি, এটা আমাদের লাভ। এই ধরনের অঙ্ক করলে ডিফারেন্সিয়েশন আর থাকবে না, ডিফারেন্সিয়েশন মোটামুটি শেষ।